চলে এসেছি একটা ঝকঝকে তকতকে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে বকবক করতে। না, এটা ভুল কথা, বকবক করবো না, বকবকের সঙ্গে সঙ্গে আমাকে কাজও করতে হয়, কারণ এই দুটোকেই আমাকে ব্যালেন্স করে চলতে হয়। শুধুমাত্র বকবক করলেও চলবে না এবং শুধুমাত্র কাজ করলেও চলবে না, কারণ যেহেতু বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, তো সুতরাং কাজটা টাইমলি কমপ্লিট করতে হবে। কারণ রান্নাবান্নাটা কমপ্লিট টাইম মতো না করতে পারলে সমস্যা এটাই হয়ে যাবে, ওর খাওয়ার টাইমটা একটুখানি আগে পরে হয়ে যাবে, সেটা আমি একদমই চাই না। তো সেই জন্যই কোনোদিনও সকালে যদি সময় না পাই বিকেলে করতে হয় তোমাদের সঙ্গে গল্প, আর না তো বিকেলে সময় না পেলে সকালবেলা গল্প করতে হয়, যদি উভয়তেই সময় না পাই তো ভোরবেলা উঠে গল্প করতে হবে। তো যাই হোক, সবটা মেনটেন করেই লাইফ, সবার লাইফটা এরকম মেনটেন করে। একটা দিকে সমস্যা কী বলো তো, যদি বাচ্চা বড় হয়ে যায়, যখন যাদের বাচ্চা তোমাদের বড় হয়ে গেছে তাদের একটা সুবিধা যে এই যে বাচ্চার পিছনের টাইমটা এক্সেস দেওয়া, এই টাইমটা দিতে হয় না। এই হিসু করে দিল, এই পটি করে দিল, এই খিদে পেয়েছে, এই জল খাবে, এই খাবে, এই করবে, সেই করবে, দুষ্টুমি করবে, এইগুলোর পেছনে টাইম দিতে হয় না। তো সেই ক্ষেত্রে যদি এই প্রফেশনে কেউ আসতে চায় ইউটিউবে, তাহলে হয়তো একটুখানি সুবিধা হয়, কারণ সেই দিকটা তো দেখতে হয় না। তুমি বাচ্চা কাচ্চা, এখন প্যান্ডামিক চলছে, স্কুল ফুল বন্ধ, সেই ক্ষেত্রে হয়তো বাচ্চা বাড়িতে থাকতে পারে বা বায়না এটা ওটা করতে পারে, আবদার করতে পারে, বায়না নয় আবদার করতেই পারে। কিন্তু যখন স্কুল ছিল বা যখন বাচ্চারা পড়াশোনা টিউশনে চলে যায়, সেই ক্ষেত্রে কী হয়, সেই ক্ষেত্রে বাচ্চারা চলে গেলে মায়েরা একদম ফ্রি হয়ে যায়। কিন্তু ছোটো বেবিদের ক্ষেত্রে তো সেটা সম্ভব না। আর আয়ুষেরও এখন বয়স আস্তে আস্তে বড় হচ্ছে, এখনও স্কুলে অ্যাডমিশনের টাইম হয়ে গেছে, কিন্তু তাতেও কিন্তু সুবিধা নেই, কারণ অ্যাডমিশন হলেও বা কী আছে, এখন প্যান্ডামিকে অ্যাডমিশন কতটুকু হবে সে তো আমি জানি না, কিন্তু অনলাইন ক্লাসের প্রতি অতটা আমার ভরসা নেই। মানে ভরসা নেই মিনস, অনলাইন ক্লাসে জাস্ট এইটুকু বাচ্চাদের তো অনলাইন ক্লাসের কিছুই হয় না, আর অনলাইন ক্লাসে কিছু ওরা বুঝবেও না। আর আয়ুষকে নিয়ে অনলাইন ক্লাসে বসলে আয়ুষ পালিয়ে যাবে, মোবাইলের সামনে বসবে না। তো সেই কারণে জানি না আলটিমেট কি হবে, যা সিচুয়েশান তাতে আমি কি করতে পারবো মিনস আয়ুষের অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ অ্যাডমিশনের টাইমটাও চলে আসছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি, ঘুরে ঘুরে গল্প করি, বসে বসে কথা বলি না। তো যাই হোক, আজকে একটুখানি বসেই কথা বলছি, কিন্তু না বসে থাকলে হবে না, আজকে একটা বড় কাজ আছে। রান্নাঘরের দায়িত্বে চলে গেছে আজকে মা, আর আমি রয়েছি আজকে ঘরে, কারণ রান্নাঘরের দায়িত্বে তোমাদের দেখিনি এখান থেকে, মা রান্নাঘরের দায়িত্বে গেছে, কারণ আজকে আমাদের একটা বড় কাজ করতে হবে। মানে বড় কাজ মিনস, তোমরা জানো এই যে ডিভানটা, বক্সটা মানে বক্স খাটের যে বক্সটা, এইটাকে আজকে ক্লিন করতে হবে। সকাল থেকে টাইম পাইনি, আজকে সকালবেলা রিচার্জ নিয়ে একটা বিশাল একটা মানে যুদ্ধের মধ্যে দিয়ে আমার সারা সকালটা গেছে। আমি সকাল থেকে বেলা 12:30 পর্যন্ত, তারপর এসে ভিডিও করার সময় হয় না, এই কারণে যে বললাম যে বাচ্চার আয়ুষের খাওয়ার টাইমে লেট হয়ে যায়, স্নানে লেট হয়ে যায়, আমি ভিডিও করতে বসে অনেকটা টাইম সেখানে দিয়ে দিতে হয়। তো সেই কারণে ওটা আর হয়নি, আজকে বিকেলবেলায় সেই জন্য কাজটা নিয়ে বসবো। ওয়েট করছিলাম বেসিক্যালি রূপমের জন্য, কারণ এইটা রূপম ছোট বাচ্চা বাড়িতে থাকে, মানে মিডিল এজে বাচ্চা থাকলে এইসব ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয়। মানে ওরা একটুখানি স্বতঃস্ফূর্ত হয়, আমাদের তুলনায় ওরা একটু বেশি স্বতঃস্ফূর্ত হয়, তো ওদেরকে ঝটপট বলে কাজটা করে দেয়। আর রূপম ভীষণই এই সমস্ত দিক থেকে মানে খুবই অ্যাক্টিভেট, ঠিক আছে, খুবই অ্যাক্টিভেট। তো বলতেই হয়ে যাবে কাজটা। তো সকালবেলা রূপম এসেছিলো, বাট আমার টাইম দিতে পারিনি, কিন্তু এখনও আসবে। আর তাহলে আয়ুষ কাঁদছিল, নিচে যাবে, জেঠিমার কাছে যাবে, জেঠিমা ভক্ত। আমার ছেলে মা ভক্ত কম, মাসি ভক্ত বেশি, জেঠিমা ভক্ত বেশি, দিদা ভক্ত বেশি, মা ভক্তটাই একদম কম। তো যাই হোক, খুব বায়না করছিল, জেঠিমার কাছে যাবে, নিয়ে গেছে রূপম আসলে তারপরে আমরা এই কাজটা শুরু করব। এবার বলে দিই এই বক্সটা কেন ক্লিন করছি। বিয়ে যখন একবার বেঁধেই গেছে, বেসিক্যালি বিয়েটা যখন একবার বেঁধেই গেছে, তাও নিশ্চয়ই আমাদের প্রস্তুতিটাও কম বেশি করতে হবে, জিনিসপত্র কম বেশি কিনতে হবে, এবং আমরা আস্তে আস্তে প্ল্যানিং করছি, যেহেতু বাচ্চা ছোট, তো ধীরে সুস্থে কিছু করতে হবে কেনাকাটা। তো সেই জন্য আগে এই জায়গাটা ক্লিয়ার করে নেবো, কারণ যেহেতু বোনে এখানেই রয়েছে, এখান থেকেও পছন্দ করে জিনিসপত্র কিনছে, তো সেই জন্য এখানেই রাখা হবে। এবার বিয়ের জিনিস এদিক ওদিক রাখলে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, যাই হোক যে জিনিসই হোক না, ভেঙে যাবে, ছিঁড়ে যাবে বা পোকা ধরে যাবে। তো সেই জন্য মানে এই সমস্যার সমাধানের জন্য এই বক্সটা ক্লিয়ার করা হচ্ছে। বক্সের কিছু জিনিস মানে অনেকটা স্পেস আছে, বাট একটু ছড়ানো ছিটানো রয়েছে, তো সেই জন্য এটাকে পরিষ্কার করে একটা স্পেস করে দেবো ওকে, যাতে ওর বিয়ের পারপাসের জিনিস কেনা হয়। খুব শীঘ্রই আমরা ওর বিয়ের কিছু জিনিস কিনতে যাব, খুব শীঘ্রই মিনস মেবি কালকে সকালবেলা কি পরশু দিনকেই কিনতে যাবো কিছু জিনিস। তো সেগুলো এনে কোথায় রাখবো, তো সেই জন্য আজকে মানে বাধ্য হয়ে রীতিমতো স্পেস ওকে দিতে হবে, মানে একদম জবরদখল করে স্পেস দিতে হবে ওকে। তো চলো তাড়াতাড়ি করে বকবক না করে শুরু করে দিই কাজ। আর এই বক্সটা খুলে অনেক গেছে, মানে অনেক পুরনো স্মৃতি বেরিয়ে আসে, বুঝেছো। এই বক্সটার মধ্যে প্রচুর জিনিস এবং প্রচুর পুরনো জিনিস, মানে পুরনো জিনিস মিনস আমার বিয়ের টাইমে পাওয়া জিনিস, তো সেগুলো দেখলে পুরনো স্মৃতিগুলো আমার মনে পড়ে যায়। তো চলো তোমাদেরকেও দেখাবো বক্সের মধ্যে কী কী আছে।
কাঠের এগুলো তোলা হচ্ছে। এখন তোমরা বলতে পারো বোনকে দিয়ে খাটাচ্ছ, আমি বসে আছি, সেটা না, তোমাদের জাস্ট একটুখানি দেখানোর জন্যই আমি হাতে ধরে দেখাচ্ছি। এই দেখো জঞ্জালের স্তূপ ভেতরটা, প্রচুর জিনিস কিন্তু জঞ্জালের স্তূপ। সেই আইস যখন ছোট্ট ছিল তখনকার অনেক সেট পেয়েছিল, অন্নপ্রাশনও পেয়েছিল এবং যখন হয়েছিল তখনও পেয়েছিল। দেখো এতগুলো ইউজও করা হয়নি, এরকম পড়ে রয়েছে। দেখো এই জঞ্জাল পরিষ্কার করার জন্য জায়গা করে দিতে হবে। জঞ্জাল দেখো, চলো। এই দেখো মাটির বাসন কেন রেখেছি সেগুলো তোমাদেরকে পরে বলবো, আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে রাখছি মাটির বাসন। 3টে বাটি আছে এখানে, 3টে সাইজের 3টে বাটি, আর এখানে একটা থালা। আমার বেবি শাওয়ারের ফটো অ্যালবাম, এই অ্যালবামটা তোমাদেরকে দেখিয়েছি নিশ্চয়ই, হয়তো আমার খেয়াল নেই যদিও বা। সব অ্যালবামগুলো এক জায়গায় বার করা হয়েছে দেখো, সেই জন্য এটা বার করে তোমাদের দেখালাম। আমার বিয়ের শাল এরকম দুটো একদম নতুন, এখনো নতুন রয়েছে, ইউজ করার এখনো পর্যন্ত সুযোগই হয়ে ওঠেনি। বোনের জন্য কেনা হবে নতুন নতুন, আমারটা নতুন করে রইলে বোনের নতুন সেট হয়ে যাবে এবার। দেখো আমার বিয়ের সেটের বাটি, মানে 2 রকম সেটের বাটি, একটা একটু ছোট সাইজ, 3 রকম ছিল, হ্যাঁ 3 রকম সেটের বাটি। এই দেখো একটা একদম ছোট, সব নতুন, একটা একদম ছোট, আর একটা হলো একটু মিডিয়াম, আর ধরো 4টে করে বাটি ছিল, উঁচু করে দেখাই, 4টে করে বাটি ছিল, ওগুলো একদম ছোট। এটা হলো মিডিয়াম, ডিজাইন সব একে। দেখো এটা হলো মিডিয়াম, এটার মধ্যে এই একটা এমনি ব্যবহার করা হয়েছে আয়ুষী অন্নপ্রাশন বা কিছুর জন্য ব্যবহার করা হয়েছে, বা আমার স্বাদের সময় হবে। এই একটা সাইজ, আর এটা হলো 3 নম্বর সাইজ, সবচেয়ে বড়টা হলো 3 নম্বর সাইজ। তোমাদেরকে খুলেছি বলে দেখাচ্ছি, না হলে তো এটা সহসা মানে সেই ভেতরেই পড়ে থাকে, বার করাও হয় না। এটা হলো গ্লাস, একদম নতুন। এই জিনিস যেটা হ্যাট্রিক তোমাদের দেখালাম, দেখো আমার বিয়ের তত্ত্বের টাওয়েল, এখনো সেই প্যাকেটটা সমেতই পড়ে রয়েছে। মানে এই যে ট্রেটা এসেছিল, এই ট্রেটাতে এরকম করে আটকানো ছিল, যেটা র্যাপ থাকে, সেই র্যাপটা সমেত, মানে দুটো ছিল এরকম ত্রিকোণ করে, একটা লেডিস একটা জেন্টস, একটা স্কাই কালারের ছিল। ওই স্কাই কালারটা আয়ুষ অন্নপ্রাশনের সময় আয়ুষকে মোছানোর জন্য বার করা হয়েছিল। এই পিঙ্ক কালারটা যেটা, এটা রয়েছে। এটা কে? মা। ও বাবা, চিনতে পেরেছো? এটা কে? বাবা। এইটা কে? বাবা। এইটা মা। আচ্ছা এটা মা। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, তোমার পরীক্ষা হচ্ছে, এক্সাম। এটা কে? এটা কে? মায়ের নাম কি? তোমার মায়ের নাম কি গো? সোম। কোন দেশের মা বানিয়েছিস? কে এটা? এটা কে বলো? মোম বলে এটা। এইটা কে? দাদা। এই দাঁড়াও, এটা কে? এটা কে? আর এটা কে? এটা ঠিক করে বলো। তোতা। কে এটা? দেখো তুমি বসে বসে, মোটামুটি একটা গোছানো হয়েছে, হয়ে ওইটুকু স্পেস দেখো, সাইড দেখো ওইটুকু স্পেস হয়েছে, মানে এত গুছিয়ে ওইটুকু স্পেস হয়েছে। সবথেকে ভালো দেখো ভেজা, আর একজন ওখানে উঠে আয়ুষ ওখানের মধ্যে উঠে দাঁড়িয়ে হিসি করে দিয়েছে। মানে ওর আছেই এই সমস্ত, মানে এইটার জন্যই তো আমরা সবসময় বলি না ওর চোখে চোখে রাখতে হয়, তাও কাজের মধ্যে থাকতে থাকতে ওখানে দাঁড়িয়ে হিসি করে দিয়েছে। এইটুকু স্পেস পাওয়া গেছে। বলো তো, তোদের দগাই ভর্তি, ভালো করে বলো। বাবার নাম? বাবার নাম বাবা। বাবার নাম বাবা। বাবার নাম কি? হামি দাও তো, হামি দাও। দেখো দেখে দেখে হামি দিচ্ছে মোবাইলে, দেখে দেখে হামি দেবে। আমাদের এইটার কাজটা সম্পূর্ণ কমপ্লিট। কি হয়েছে? এবার যেতে হবে হলো রান্নাঘরের কাজ করতে। রান্নাঘরের কাজটাও জরুরি, আর কি করা যাবে, চলো রান্নাঘরের কাজটা করি। অলরেডি
দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে হলো বাটা মাছ, জ্যান্ত বাটা মাছ। এই জ্যান্ত বাটা মাছ বা যে কোনো ধরনের মাছ রান্নার ক্ষেত্রে, জ্যান্ত মাছ রান্নার ক্ষেত্রে কোনো মশলার দরকার হয় না, শুধু দরকার হয় টমেটো। মানে আমাদের বাড়িতে টমেটোটা সত্যি খুব বেশি খাওয়া হয় এবং টমেটো ছাড়া রান্না করা মোটামুটি আমাদের হয় না। আমি এখানে দুটো টমেটো, বড় বড় দুটো টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। শুধু এইটুকুই মশলা, আর কোনো মশলা নেই। মানে মশলা বলতে আর কোনো পেঁয়াজ, আদা, রসুন এসব কিছু দেবো না। যে কোনো ধরনের মাছ এরকম অল্প মশলা, মানে শুধু টমেটো আর লঙ্কা বাটা দিয়ে এবং নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে রান্না করবেন, জাস্ট তার স্বাদটাই বদলে যায়। মানে আর কোনো মশলার প্রয়োজনীয়তাই হয় না। আর এর মধ্যে কোনো হাজিবাজি মশলা যেটা, যেরকম লঙ্কার গুঁড়ো ফুড়ো আমি কিছু ইউজ করি, শুধু হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনেপাতা আর টমেটো, ব্যাস। মানে এর টেস্ট মনে হয় মানে ভালো ভালো তাবড় তাবড় মাছের টেস্টকে হার মানিয়ে দেয়। তো চলো রান্নাটা শুরু করি এবং তোমাদেরকে দেখাই, রোজই তোমাদেরকে দেখাই, আজকেও একটু দেখাই। আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। দেখো কপালের টিপ ঘামের ঠেলায় উড়ে গেছে। তো এই মাছের ঝোলের সঙ্গে সব থেকে দারুণ কম্বিনেশন হলো আমার ফেভারিট এটা হলো গন্ধরাজ লেবু। এটার মানে এইটার সঙ্গে এই মাছের ঝোলের কম্বিনেশন দারুণ 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 সুন্দর। যারা খাওনি অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও কীরকম লাগছে, খাওয়ার পর কীরকম লাগছে। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করবো। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো এবং যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। আজকে এখানেই ব্লগ শেষ করছি, টাটা।